হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য মমিজ ওয়ার্ল্ড উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আমি আছি সাউথ সিটিতে। সাউথ সিটির কুকিং ম্যানে বসে আছি। এখানকার কফিটা ভীষণই ভালো লাগে খেতে। তো একটা দরকারই এসেছিলাম সাউথ সিটির কাছে, তো ভাবলাম যে একটুখানি সাউথ সিটির ভেতর থেকে একটু ঘুরে যাওয়া যাক। আর খিদেও পেয়েছিল, তো ওখান থেকে একটু কফি নিয়ে নিয়েছিলাম। আর কফি ওয়ার্ল্ড থেকে, তার পাশেই ছিল কফি ওয়ার্ল্ড, তো ওখান থেকে ব্লুবেরি চিজ কেক আর এই মাশরুম চিজের এই কাপটা নিয়ে নিয়েছিলাম। খিদেও পাচ্ছিল খুব, তাই একা একা বসে বসে একটু টাইম স্পেন্ড করলাম। মাঝে মাঝে আমার তো খুব ভালোই লাগে এরকম একা একা টাইম স্পেন্ড করতে, গেম খেলতে। তো এখান থেকে এখন ওপরে যাব গেম খেলতে এটা খেয়ে। এইখানে কুকি ম্যানে আমার একটা জিনিস খুব ভালো লাগে, ওরা না ভীষণ ভালো কুকিজ দেয়। কফির সাথে 2টো করে কুকিজ দেয়। তার ঠিক ওপরের ফ্লোরেই ছিল টাইম জোন, তো আমি টাইম জোনে চলে এসেছিলাম গেম খেলবো বলে। আমার কাছে গোল্ড কার্ড ছিল আর কার্ডে কিছু টাকাও ছিল। আগে তো আমি প্রচুর গেম খেলতাম, একটা টাইমে আমি পুরো অ্যাডিক্টেড হয়েছিলাম গেম খেলার, মানে প্রায়ই চলে আসতাম গেম খেলতে। আর এই করে যে কতগুলো টাকা বরবাদ করেছি তার কোনো ঠিক নেই। তো তারপরে নিজেকে অনেক কন্ট্রোল করে এখন অনেক কম আসি। তো আজকে যখন এসছি আর আমার কার্ডে টাকাও আছে, সেই জন্য আমাকে তো একেবারে টানছে গেমের দিকে। তো ওপরে এসে একটুখানি গেমটা খেললে খুব মানে রিফ্রেশিংও লাগে। আমার তো ভীষণ মনটা ভালো হয়ে যায়। যদিও আমার মনটা একটু স্যাড ছিল, মানে সেদিনকে আমার মাইন্ডটা ঠিকঠাক ছিল না, ঠিক করার জন্য আমি একা একা বেরিয়ে গেছিলাম। আর তারপর এখানে গেমটা খেলে আরও মনটাকে খুব ভালো করে নিলাম। দেখো তোমরা কি সুন্দর এখানে এখানে সমস্ত সব গিফট রাখা রয়েছে। গেম খেলে কার্ডে যা যা পয়েন্ট হবে সেগুলো দিয়ে সবাই এখানে গিফট আছে, ওগুলো কালেক্ট করতে পারে। আর এটা দেখো রোলার কোস্টার, ভীষণ ভালো, ওটা আমিও দেখেছি, ভীষণ ভয় লাগে। আর ওটা যদিও যারা খুব অভ্যস্ত তাদের জন্য অত ইজি, ওরকম কোনো ব্যাপার না। বাট আমি তো বাচ্চাদের গেমগুলো খেলি, খুব ভালো লাগে। আর ওই গিফটগুলো তো একদম পাওয়াই যায় না, যেগুলো ওই বলো লজেন্স হয়, চকলেট হয়, খুব মানে 10টা গেম খেললে হয়তো তখন গিয়ে একটাতে হয়তো পড়ে। তো আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম আমার প্রিয় জায়গায় এসে অনেক দিন পর। আর এই গেমটা আমার খুব ফেভারিট। দেখো এখানে এটা মানে ওই এইটা দিয়ে ওটাকে মুভ করাতে হয়, আর কয়েন করে করে এখান থেকে সমস্ত কার্ড আর কয়েন্স বের হয়। ওগুলো পরে আমার কার্ডে পয়েন্ট অ্যাড হবে, ওগুলো দিয়ে করলে। তারপর এখানে দেখো কত রকমের নতুন নতুন গেম এসছে। আমি তো এখানে অনেক বছর ধরে গেম খেলছি। আগে আমার নর্মাল কার্ডই ছিল, গেম খেলতে 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 তারপরে আমার একবার ভালো রিচার্জ করেছিলাম, তখন আমার কার্ডটা গোল্ড কার্ড হয়ে গেছিলো। তারপরে আমি এটা খেলতে শুরু করেছিলাম, খেলতে খেলতে 50টা বোনাসও পেয়েছি, মানে 50 শট আমি বোনাস পেয়ে গেছি। প্রথমে কয়েকটা 4-5টা গেম খেলেছি, তারপরেই আমাকে ওখান থেকে বোনাস দিয়ে দিয়েছে। খুব মজা লাগে এই গেমগুলো খেলতে। আর তার থেকেও বেশি মজা লাগে যখন এই কার্ডে পয়েন্টসগুলো জমা হয়, সেগুলো দিয়ে ভালো কোনো গিফট পাওয়া যায়। আমার কার্ডে তো প্রায় মানে 1 লাখের ওপরে পয়েন্টস হয়ে গেছিলো, সেগুলো দিয়ে প্রচুর গিফটও নিয়েছি। এখনও আছে 50,000 মতন। তো আমি ওটাকে এখনও আর খরচা করছি না, ভালো করে আরও বেশ কিছু পয়েন্ট করে তারপরে কোনো ভালো বড় কোনো গিফট আসলে নেব। এই দেখো আমি বিগ রিং খেলে কতগুলো রিং কালেক্ট করেছি। আমি একা একা এসেছি বলে ঠিকঠাক করে ভিডিওটা করতে পারছি না, নিজেকে ধরে ধরেই করতে হচ্ছে, তাই জন্য আমি তোমাদেরকে অতটা ভালো করে ক্যাপচার করে দেখাতে পারছি না। বিগ রিংয়ের ওটা আমার খুব ফেভারিট, ওটাও আমার খেলতে খুব ভালো লাগে। এখানে যতগুলো আমরা রিং কালেক্ট করেছি, যত যত পয়েন্ট আছে, সব কটা পয়েন্ট আমি আমার কার্ডে পাবো। নেক্সট ডে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে একদম একটা প্রথমে ডাবের জল খেলাম। মা আগে থেকে এই ডাবটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, কারণ তাহলে একটু ঠান্ডা থাকবে। আর যা গরম পড়েছিল, একদম পারা যাচ্ছিল না, প্রচণ্ড গরম। তো সেই কারণে বাড়িতেই আনা হয়েছিল ডাব, বাইরে গিয়ে তো আর খাওয়া হয় না সকালে, সেই জন্য বাড়িতেই এনে রেখেছিল। একটা রেখে দিলাম, আরেকটা খেলাম। অনেক যুদ্ধ করে ডাবটাকে পুরো ফুটো করলাম। আর এই স্ট্রটা আমার মেলা থেকে কেনা ছিল, কিনে বসে বসে খেলাম, একটু আরাম লাগলো। আর এই গরমে না যত পারবে ডাব খাবে, ডাব, ওআরএস এগুলো খাওয়াটা, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, মাজা এইসব যত পারবে অ্যাভয়েড করবোই। আমি তো মানে আগে প্রচুর খেতাম, এখন অনেক নিজেকে কন্ট্রোল করে অ্যাভয়েড করি। আর এই দেখো কোকোকে দুপুরবেলা খেতে দেওয়া হয়েছে, আজকে ঠিকঠাক খাচ্ছে। অন্যদিন তো খাবার দেওয়া থাকে, খেতেই চায় না। এক এক দিন এক এক রকম মুড, মানে ওর মুড কখন কীরকম থাকে বোঝা যায় না।
ভালো মতন খেয়ে নিলে তো কত ভালো লাগে, না হলে মাঝে মাঝে আবার আমাকে ওকে জোর করেও খাওয়াতে হয়। আর আমি যেহেতু ভেজ খাচ্ছিলাম, রাইস খাবো না আজকে, তো মা বিকেলবেলা একটুখানি আম পান্না করে দিয়েছিল। বিকেলবেলায় আম পান্নাটা খেয়ে আবার একটু স্নান করে তারপরে পুজো দিতে বেরাবো। ওই বাড়ির সামনেই যে মন্দিরটা আছে ওখানেই যাব কালী মন্দিরে বজরংবলির পুজো দিতে। চলে এসেছিলাম এই কালী মন্দিরে। এসে এখানে তো অনেক ভিড় ছিল, যেহেতু আজকে হনুমান জয়ন্তী। তো এই ঠাকুরমশাইটা খুব ভালো, ওনার কাছে এসেই পুজো দিলাম, অনেকের নামেই পুজো দিলাম। ইপসিতাও যেহেতু পুজো দিতে পারলো না, তো ওর নামেও পুজো দিলাম, আরও অন্যদের নামেও পুজো দিলাম। খুব ভালো লাগলো। আর এখানে মা কালী আছে। আমি ছোটোর থেকে এই মন্দিরে আসি, আর এখানে এই ঠাকুরমশাইকেই দেখি এখানে পুজো করতে। মানে আমি এই মন্দিরে যেদিন প্রথম এসেছিলাম সেদিনও এই ঠাকুরমশাইকে কালী মায়ের পুজো করতে দেখেছি, আজও দেখছি, এত বড় হয়ে গেছি। তো এই মন্দিরটা আমার একদম বাড়ির কাছেই, মানে ধরো ওই 5-10 মিনিটের, মানে হেঁটে আসলে 10 মিনিট, আর বাইকে বা গাড়িতে আসলে 5 মিনিট, তারও কম সময় লাগে। এখানে বাইরে ধূপ আর মোমবাতি সবার নামে জ্বালিয়ে দিয়েছি, ভেতরে অ্যালাউ নেই। যদিও এই সিস্টেমটা খুব ভালো, মন্দিরের বাইরেই ধূপ মোমবাতি জ্বালানোটা, এটা মানে অনেকটা সেফটি। আর বাইরে তো মেলা হচ্ছিল। পুজো দেওয়ার পর আমি চলে এসেছিলাম মেট্রোপলিটন দুর্গাবাড়িতে, কারণ আমি প্রথমে ভেবেছিলাম এখানেই আসবো, বাট একটুখানি দেরি হয়ে গেছিলো বলে আমি ভাবলাম যে এখানে এসে পুজো দিতে পারবো কি পারবো না, তাই বাড়ির সামনের মন্দিরে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে তো টাইম ছিল, দেখলাম যে আমার মানে 7:30 পৌনে 8টার মধ্যে হয়ে গেছিলো। সেই কারণে ভাবলাম যে টাইম আছে যখন, একবার মন্দিরটা ঘুরেই আসি। আমার মনটাও খুব টানছিল। তো এখানে এসে দেখলাম প্রচুর লোকজন, প্রচুর ভিড়, লাইন দিয়ে রীতিমতন মানুষ প্রসাদ নিচ্ছে। আমি ভাবলাম যে যাক, ভালোই হয়েছে বাবা, আমি তাহলে মানে খুব বেশি দেরি করে আসিনি। তারপরে মন্দিরটা পুরোটা ঘুরলাম, ওপরে আবার একটু ঠাকুরমশাইকে প্রসাদও নিলাম ঠাকুরমশাইয়ের হাত থেকে, কারণ ওই মন্দিরে আমি নিতে পারিনি, মানে নিজে যেটা প্রসাদ পুজো দিয়েছি সেটাই ছিল। এই দিনটা এতটাই ভালো আর পবিত্র ছিল, পূর্ণিমা, বজরংবলির জন্মদিন, সব কিছু একসঙ্গে পড়েছে। আর এত ভালো লাগছিল না, মন্দিরটার ওখান থেকে পুরো চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদের আলোটা পড়ছে, মানে মনটা জাস্ট ভরে গেল। আর এখানে দেখো ভোলে বাবার মাথার ওপরে জল বসিয়ে দিয়েছে, এত গরমে ভোলে বাবার মাথায় জল পড়তে থাকবে। আর এই মন্দিরটার একটা জিনিস খুব সুন্দর লাগে, যে মন্দিরের দুপাশে পুরো ওয়াটার বডি, মানে ঝিল মতন রয়েছে। খুব ভালো লাগে এই জিনিসটা দেখতে, আর হাওয়া চলে না, এত সুন্দর। আর আমি তো পুরো শ্রাবণ মাসে, মানে যবে থেকে আমি শুরু করেছি শ্রাবণ মাসে ভোলে বাবার পুজো করা, আমি এই মন্দিরে এসেই জল ঢালি প্রত্যেক সোমবার করে শ্রাবণ মাসে। এবারেও আসার ইচ্ছা আছে, দেখা যাক ভগবান কতটা কীরকম কী টানে। তো একটা জিনিস ঠিক, যে মন থেকে যে কোনো জিনিস চাইলে না সেটা সম্পূর্ণ হয়ই। যেমন আজকে দেখো আমি এই মন্দিরে আসতে চেয়েছিলাম, একটু দেরি হয়ে গেছিলো, তাও কিন্তু আমি ঠিক এসে পৌঁছে গেলাম, ঠাকুরের দর্শন পেলাম, প্রসাদ পেলাম, মানে আমার সমস্ত মনের ইচ্ছা পূরণ হলো। আমার খুব ইচ্ছা ছিল যে বজরংবলির চরণ থেকে কোনো ফল পাবো, দেখো সেই ইচ্ছাটাও এখানে এসে পূরণ হয়ে গেল। ওখানে আমি ঠাকুরমশাই থেকে চাইতে পারিনি, কিন্তু এখানে এসে ঠিক আমি পেয়ে গেলাম। দিনটা আমার ভীষণ ভালোই গেছে, ঠিক যেরমটা চেয়েছিলাম শেষমেশ এসে সে ঠিক সেরমটাই হলো। সমস্ত প্রসাদ পেলাম, সব কিছু হলো। প্রথমে ভেবেছিলাম যে এতটা হয়তো সম্ভব হবে না, আমি হয়তো এই মন্দিরটায় আসতে পারবো কি পারবো না, শিওর ছিলাম না। তো মনের যেটা ইচ্ছা ছিল শেষমেশ সবটা পূরণ হলো। লাস্টে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদও নিলাম। যদিও আমরা মানে হিন্দু, খুব ঠাকুর মানি, মনের দিক থেকে আমাদের
ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবটাই থাকে। তো ইচ্ছা থাকলে সবটাই সম্ভব। তারপরে বাইপাস ধাবার ওখানে বক্স ছিল, দ্য বক্স, এটা পুরোটাই ভেজ কাউন্টার। এখানে সমস্ত কিছু ভেজ পাওয়া যায়। ওদের ওখান থেকে একটু স্যান্ডউইচ নিয়েছিলাম, চিজ কর্ন স্যান্ডউইচ, ওটা খেলাম। তারপরে রাত্রিবেলাও কিছু খেতে হবে, এর জন্য আমি গুপ্তা ব্রাদার্স থেকে কিছু খাবার নিয়েছিলাম। ওখানে ভেবেছিলাম যে লুচি টুচি কিছু বা যেটা রাধা পল্লবী ওরকম কিছু পাবো, বাট শেষ হয়ে গেছিলো, কিচ্ছু পাইনি। তো একটু মিষ্টি আর এগুলো নিয়েছিলাম, কারণ আমার তো রুটিও খেতাম না, কিছুই সেরকম আমি আজকে সারাদিন খাইনি। তো সারাদিনটা আমি এই ভেজের ওপর দিয়ে এরকম করে খেয়েই কাটালাম। তো গাইস, আমি বাড়িতে এসে ফ্রেশ হলাম, ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করলাম, করে এখন একটু বসলাম। এবার এগুলো একটু খাবো, সাজিয়ে নিয়ে এসেছি। সবটা খেতে পারবো কিনা জানি না, দেখা যাক। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্টস, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লটস অফ লাভ, গুড নাইট। তো আমাদের মেলাতে আসাটা মানে আজকে হলো, কাটতে পারবো না, প্রচন্ড ভিড় হবে। তো বেশি এত গরমের মধ্যে বেশি ব্লগ করতে পারছি না, একটু রাইডসও চড়লাম, আর এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, যে গরম। আমি আর ইপসিতা মেলায় গেছিলাম, সেটার কিছু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আগে শেয়ার করা হয়নি। মেলাতে আমরা মেনলি এসেছিলাম একটা আইসক্রিম খেতে, সেটা হচ্ছে কুলফি মালাই। তো ওই কাকুটার এত সেল যে আমরা আস্তে আস্তে ওটা দেখলাম শেষ হয়ে গেছে। তো আমাদেরকে শেষমেশ কোয়ালিটি ওয়ালস থেকে আইসক্রিম খেতে হলো। চল চল, কত উপরে দেখো। अपना हर दिन